আসসালামু আলাইকুম। ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের সবাইকে স্বাগতম। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায় প্রশ্নমালা 3 থেকে। তো যাদের জটিল সংখ্যা থেকে সমস্যা আছে বা অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারে না, আজকে আমরা এই ভিডিও ক্লাসটি শুধু তাদের জন্য। যারা বুঝতে পারে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা বুঝতে পারে না পারছো না, তো তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি বোর্ডে লিখেছি, 1+√3i কে পোলার আকৃতিতে প্রকাশ করো এবং প্রতি ক্ষেত্রে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করে। এই প্রশ্নটা কিন্তু সৃজনশীলের ক নম্বরে আসে বেশিরভাগ এবং এমসিকিউতে আসে, তাহলে অবশ্যই একটু জানার দরকার আছে। আর এই প্রশ্নটা সলিউশন করতে গেলে তার আগে কিছু হালকা একটু বেসিকের দরকার আছে, সেটাও আমি আগে দেখে দিচ্ছি, তোমরা একটু আমার সাথে থাকার জন্য চেষ্টা করবে। প্রথমে হচ্ছে এখানে বলা আছে যে পোলার আকৃতিতে প্রকাশ করো। এখানে দুইটা স্থানাঙ্ক আছে, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, আরেকটা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্ক হচ্ছে পোলার স্থানাঙ্ক আছে এক্স কমা ওয়াই, এটা একটা, আর না আর থেটা, আর থেটা, আর কার্তেসীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জানি যে আর স্কোয়ার ইকুয়াল কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতএব আর ইকুয়াল টু হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কিন্তু এখানে এক্স সমান ইকুয়াল টু কত, আর কস থিটা ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন থিটাও জানি, ঠিক আছে। তো ওইটার এই মুহূর্তে আমাদের লাগতেছে না। এখন আরেকটা বিষয় জানতে হবে, ট্যান থিটা, যেটা আমরা আর্গুমেন্ট বের করবো আর কি। আর্গুমেন্ট হচ্ছে এটা কিন্তু মডুলাস, আর হচ্ছে মডুলাস, আর আর্গুমেন্ট হচ্ছে ওয়াই বাই এক্স, অতএব থিটা ইকুয়াল কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আর কি বের করবো। তাহলে এইটুকু জানা থাকলে এই প্রশ্নগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো, এখানে কি আছে, অতএব এক্স ইকুয়াল কত 1, আর ওয়াই ইকুয়াল হচ্ছে √3। তাহলে অতএব আমরা এখানে জানি আর ইকুয়াল টু কত, √1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, ফলাফল 1 + 3 ইকুয়াল টু কত 4, ইকুয়াল কত আমরা 2 পেয়ে গেলাম। তাহলে আর অর্থাৎ মডুলাস, তাহলে মডুলাস 2। এরপরে এখন আমরা থিটার মানটা বের করব। কিভাবে বের করব, এখন যেহেতু এটা অবস্থান প্রথম চতুর্ভাগে, অবস্থান প্রথম চতুর্ভাগে, অতএব থিটা গেল কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল কত, ট্যান ইনভার্স, তাহলে হচ্ছে √3 ইকুয়াল কত, √3 ওয়াই, এখানে আছে ওয়াই আছে √3 বাই কত 1, 1 কে দিতে হবে, দেওয়া লাগে না। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স। এখন ভাবতে হবে, আমাদেরকে জানতে হবে ট্যান কত ডিগ্রি মান, √3, ট্যান হচ্ছে π/3। তাহলে আমি লিখে দিলাম ট্যান π/3, অতএব π/3, তো থিটার মান হচ্ছে π/3। এরপরে চলে যাব পোলার আকৃতি। পোলার আকৃতি অর্থাৎ i প্লাস √3i সমান সমান r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এখন আর এর মান কোথায়, আমাদের এখানে আর এর মান এই যেখানে আছে,
তাহলে আর মান আছে এখানে 2, তারপরে থিটার মান হচ্ছে π/3 অর্থাৎ cos π/3, cos π/3 প্লাস i sin π/3। এইটা হচ্ছে আমাদের পোলার আকৃতি। তার এখানে হচ্ছে অতএব মডুলাস 2 এবং আর্গুমেন্ট থিটাকেল π/3, এইটা হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। তার কারণ কমেন্টস না করলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করতে কোনো আগ্রহ প্রকাশ করে না। যদি তোমরা করো ভালো মন্দ, তাহলে অবশ্যই একটা আগ্রহ প্রকাশ পায়। আর সেই সাথে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেষে গিয়ে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি পরবর্তীতে তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।